হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পে স্কেল সম্পর্কিত তথ্য থাকছে। এই ভিডিওটি জানলে আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং বড় বড় ব্রেকিং নিউজ সম্পর্কে জানতে পারবেন। এই ভিডিওতে কি কি থাকছে সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ না হলেও জুলাই থেকে কি 10 বা 15% হারে যে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতাটি রয়েছে সেটি কি কেটে যাবে। 2 নম্বরে থাকবে জুলাই 2026 থেকে কি সকল গ্রেডে বেতনের শতভাগ বাস্তবায়ন চূড়ান্ত হচ্ছে। 3 নম্বরে থাকবে 24 জুন অর্থাৎ কালকে সচিব কমিটির বৈঠকে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে। এই তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটিতে। আমরা মেন ভিডিওতে চলে যাব, সময় নষ্ট না করে। তার আগে আপনাদের সাথে কিছু কথা রয়েছে। আপনারা জানেন যে আমি বারবার কিন্তু আমার ভিডিও করে আপনাদেরকে বলেছি পে স্কেল 100% বাস্তবায়ন যেন হয়, সে নিয়েই যেন আপনারা জোর গলায় আপনাদের আওয়াজ তুলেন। দেখেন আস্তে আস্তে কাজ কিন্তু হচ্ছে। বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে সকল সরকারি চাকরিজীবী অথবা 10 থেকে 20তম সরকারি চাকরিজীবীদের, এই গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন 100% বাস্তবায়নের একটি চূড়ান্ত রূপরেখার দিকে কিন্তু সরকার যাচ্ছে। আপনারা আপনাদের দাবি অব্যাহত রাখুন, সবাই কমেন্ট বক্সে এবং শেয়ার করে এটা জানিয়ে দিবেন যে আপনারা 100% বেসিক বাস্তবায়ন চান। তাহলে আমি মনে করি সকলে কমেন্ট করে দিবেন। এখন আমরা চলে যাব সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ না হলেও জুলাই থেকে কি 10 বা 15% হারে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতাটি কি কেটে যাবে। বলা হয়েছে সাধারণত কোনো আর্থিক সুবিধা বন্ধ বা পরিবর্তন হতে হলে সরকারকে আলাদা প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করতে হয়। নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ না হলে পুরনো বেতন কাঠামো ও বিদ্যমান সুবিধাগুলো বহাল থাকায় যুক্তিযুক্ত বেশি শক্তিশালী। আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে চাই, যত সময় না পর্যন্ত নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশ পাচ্ছে তার আগে কিন্তু কোনোভাবে 10 বা 15% হারে বিশেষ প্রণোদনাটি বাতিল হবে না। কারণ আপনাকে কিন্তু সুবিধা দিয়েই বাকি সুবিধা কেটে নিতে হবে। আপনাকে সুবিধা দিবে না কিন্তু আগে যে বিদ্যমান সুবিধা ছিল সেটি কেটে রাখবে, এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। আর এটি করে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সরকার তখনই এই সুবিধাটি বাতিল করতে পারবে যখন তারা নবম পে স্কেলের গ্যাজেটটি চূড়ান্তভাবে প্রকাশ করবে। গ্যাজেটে লেখা থাকবে যে বিগত যে মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা ভাতাটি ছিল সেটি আর বহাল থাকবে না এই সময় থেকে। তখন থেকেই কিন্তু আপনার এই সুবিধা বাদ যাবে। তার আগে কোনোভাবেই সরকারের কোনো পাওয়ার নেই যে আপনার কাছ থেকে 10 বা 15% হারে যে বিশেষ প্রণোদনাটি রয়েছে সেটি কেটে নেবে। এখন আপনি বলতে পারেন যে আপনি তো বললেন যে গ্যাজেট প্রকাশের আগে কাটবে না, তাহলে গ্যাজেট প্রকাশের পরে কেটে নিবে। তাহলে সেটি কিভাবে কাটবে? আবার অ্যাকাউন্ট থেকে কি টাকা কেটে নিবে? না, এমন হবে না। আমি ধরে নিলাম আপনি গ্যাজেট প্রকাশ হবে 3 মাস পরে গিয়ে আপনি এই 3 মাসে 5,000 করে মোট 15,000 টাকা বিশেষ প্রণোদনা পেয়েছেন। স্পষ্ট আপনি 15,000 টাকায় বিশেষ প্রণোদনা পেয়েছেন। নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হলো, আপনি 3 মাস পরে গিয়ে জানা গেল আপনার বেসিক বর্ধিত বেতন 10,000 টাকা করে পাচ্ছে, অর্থাৎ আপনার 3 মাসের বকেয়া হয়েছে 30,000 টাকা। এই 30,000 টাকা থেকে এই 15,000 টাকা বিশেষ প্রণোদনা এটি কেটে বাকি 15,000 টাকা আপনাকে বকেয়া হিসেবে দেওয়া হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাকে যখন নবম পে স্কেলের বকেয়া দেওয়া হবে বা এরিয়ার দেওয়া হবে তখন আপনার অতিরিক্ত যে অর্থ আপনার 10 বা 15% হারে আপনার কাছে চলে গিয়েছে সেটা কেটে বাকি অর্থটা দেওয়া হবে। আশা করি আপনাদেরকে সকলকে বোঝাতে পেরেছি আর এ নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না। বলা হয়েছে যে বিশেষ প্রণোদনা প্রত্যাহার করা হলে তা স্পষ্ট সরকারি নির্দেশনার মাধ্যমে জানানো হবে। শুধুমাত্র নতুন পে স্কেল নিয়ে আলোচনা চলছে বলে প্রণোদনা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এমনটি ধরে নেওয়া সঠিক হবে না। গ্যাজেট প্রকাশ বা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক আদেশ প্রকাশের আগে 10 বা 15% বিশেষ প্রণোদনা কেটে নেওয়ার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, এবং এখানে সেটাই বলা হয়েছে যে পরবর্তী সরকারি নির্দেশনা বা গ্যাজেট প্রকাশের আগে কিন্তু কোনোভাবেই এই যে বিশেষ প্রণোদনা ভাতাটি কেটে যাওয়ার বিষয়টি কিন্তু সম্পূর্ণ গুজব। দেখলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে একটি চাউল উঠেছে। আশা করি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে পেরেছি যে গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত কোনোভাবেই সরকার এটি কেটে রাখতে পারবে না। এবার আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ, সেটি হলো জুলাই 2026 থেকেই কি সকল গ্রেডে বেতনের শতভাগ বাস্তবায়ন চূড়ান্ত হচ্ছে, এই নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের নিজেদের সহযোদ্ধা, নিজেদের ছোট ভাই, নিজেদের সন্তান মনে করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি খুব জুনিয়র একটি মানুষ কিন্তু চেষ্টা করি সত্য এবং অথেন্টিক নিউজ পে স্কেল সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে যেন আপনি পান। এজন্য এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে আমার ফেসবুক পেজটির কথা বলা হয়েছে। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন, তাহলে আমি যখনই ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড দিব সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে।
বলা হয়েছে সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে স্কেলের বেতন অংশের শতভাগ প্রথম ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী 1 জুলাই 2026 থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছে সুপারিশকৃত বেতনের 100% প্রথম ধাপে কার্যকর করা হবে। এটা কিন্তু জাতীয় অর্থনীতি ভিত্তিক একটি সংবাদপত্র, সেখানে কিন্তু স্পষ্ট করে আজকের অর্থাৎ 23শে জুনের একটি নিউজ করা হয়েছে। সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সরকারের উচ্চ পর্যায় থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, সেটা সচিব কমিটি হোক বা আমাদের অর্থ মন্ত্রণালয়ের বড় সূত্র থেকে হোক, সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা যাতে একবারে বাড়িয়ে দেওয়া যায় এবং মূল্যস্ফীতি যাতে ধাপে ধাপে না বাড়ে, এর জন্য সরকার চেষ্টা করছে কিভাবে 100% পে স্কেল বাস্তবায়ন করা যায়। যদি সকলের ক্ষেত্রেও না হয়, 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য এই 100% পে স্কেল বাস্তবায়নের একটি রূপরেখা কিন্তু সামনে রয়েছে। তার আগে আমরা জানি যে বিগত 2 থেকে 3 দিন আগে আমরা কিন্তু জেনেছিলাম 18 জুনের পরে আমাদের যে সচিব কমিটি রয়েছে সেখান থেকে একটি প্রস্তাব বেরিয়েছে। সেখানে বলা হয়েছিল 1 থেকে 9ম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য 40% এবং 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য 60% বেতন বাস্তবায়নের একটা পরিকল্পনা রয়েছে। আমি বারবার আপনাদেরকে বলেছি 100% যে আমরা বাস্তবায়ন চাই, এটা আমাদের সকলের সামনে তুলে ধরতে হবে। আপনারা সরকারি চাকরিজীবীরা তারপর থেকে ভোকাল হয়েছেন, সবাই তুলে ধরছেন 100% বাস্তবায়ন চাই। তারপর থেকেই কিন্তু আমরা এই নিউজগুলো শুনতে পাচ্ছি যে পে স্কেল কিন্তু 100% বাস্তবায়নের দিকে আগাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। আপনারা সবাই কথা বলুন, সবাই কমেন্ট করুন, সবাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন, তাহলেই কিন্তু 100% বাস্তবায়নের যে সুযোগটা বা সুবিধাটা রয়েছে সেটা সরকারি চাকরিজীবীরা পেতে পারেন। এবার বলা হয়েছে ভাতা ও অন্যান্য সুবিধা প্রথম ধাপে নয়, পরবর্তী ধাপে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে পে কমিশনের সুপারিশের কতটুকু গ্রহণ করা হবে সেই বিষয়ে সচিব কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কালকে 24শে জুন সেখানে আমরা সচিব কমিটির যখন মিটিং হবে, সেখান থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারবো যে আমাদের পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেই রিপোর্ট থেকে কতটুকু প্লাস মাইনাস করা হচ্ছে। এজন্য বলবো যে সচিব কমিটির রিপোর্ট কি হচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ পাবেন কিন্তু এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। এজন্য আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। এবার আমরা চলে আসবো তারপরের বিষয়ে। বলা হয়েছে যে প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে জাতীয় বেতন কমিশনের মূল সুপারিশ পুরোপুরিভাবে বাস্তবায়ন করা হবে না। অর্থাৎ সরকার যে নতুন বেতন কাঠামো অনুমোদন করবে তার বেতন 100% প্রথম ধাপে কার্যকর করা হতে পারে। এই বিষয় সম্পর্কে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে যে কিভাবে 100% বাস্তবায়ন হবে না বলছেন, আবার বলছেন জাতীয় বেতন কমিশনের 100% বাস্তবায়ন হবে না। আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আপনাদের সামনে একটি ছবি আসছে। এই ছবিটি কিন্তু জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেখান থেকে হুবহু তোলা। এখানে কোনো রিপোর্ট আবার আলাদা করে বানানো কিছু না, একেবারে হুবহু জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি দেওয়া হয়েছিল সেখান থেকে ছবি তোলা। এখানে আপনি দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে 20,000 টাকা এবং 1তম গ্রেডে 1,60,000 টাকা। এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার কোনোভাবেই আপনার পে স্কেলের এখানে যে অর্থাৎ জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি হুবহু বাস্তবায়ন হবে না, এখান থেকে কাটছাট হবেই। কাটছাট হলেও আমরা সরকারি চাকরিজীবীরা এটাই আশা করব যে নিচের গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য কোনোভাবে বেতন বেশি কাটছাট করে না হয়। কারণ এই 20,000 টাকা থেকে যদি আপনি কমিয়ে আনেন তাহলে কিন্তু সে বৈষম্য থেকে যাবে। এই বৈষম্য দূরীকরণের জন্য অবশ্যই নিম্ন গ্রেডে 20,000 টাকা রেখে উপরের গ্রেড থেকে কিছু কমিয়ে আনা যেতে পারে। আপনারা আমার সাথে কমেন্ট বক্সে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সরকারি চাকরিজীবীদের এই 20,000 টাকা থেকে যদি কমিয়ে আনা হয় তাহলে তো তারা যে বৈষম্যের ভিতরে ছিল দীর্ঘ 11 বছর ধরে, তা সেই বৈষম্যের ভিতরে আবার তলিয়ে যাবে। এজন্যে আমাদের এই 20,000 টাকা সর্বনিম্ন রেখেই কিন্তু উপরের গ্রেড থেকে কিছু কমিয়ে সরকার বেতন বাস্তবায়ন করতে পারে। এবার চলে আসবো, বলা হয়েছে যে 1 থেকে 20তম গ্রেডের চূড়ান্ত বেতন হার ও বাস্তবায়নের বিস্তারিত কাঠামো সচিব কমিটির সিদ্ধান্তের পর জানা যাবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বেতন অংশ প্রথম ধাপেই শতভাগ বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত জোরালো, তবে এটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে সচিব কমিটি সবার সিদ্ধান্তের মাধ্যমে। তার মানে বুঝতে পেরেছেন, একটা বড় দাবি উঠে গিয়েছে এবং সরকারি উচ্চ পর্যায় থেকেও কিন্তু বলা হচ্ছে 100% বাস্তবায়নের। এই জন্য আপনাদেরকে কি করতে হবে আর বলবো না, বারবার বললে আপনারা ডিস্টার্ব ফিল করবেন, কিন্তু পে স্কেল নিয়ে 100% বাস্তবায়ন নিয়ে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে। এর কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। এবার আমরা চলে আসবো ভিডিওর একদম শেষ অংশে এবং গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ কালকে 24শে জুন সচিব কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত আসতে পারে, অর্থাৎ যেসব চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বলা হয়েছে নবম পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে, 2 ধাপে নাকি 3 ধাপে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কালকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হলে আগামী 1 জুলাই থেকেই বেসিক শতভাগ বৃদ্ধির কার্যকর সম্ভাবনা রয়েছে।
পে কমিশনের সুপারিশের কতটুকু বাস্তবায়ন করা হবে সে বিষয়ে চূড়ান্ত দিক নির্দেশনা আসতে পারে কালকের বৈঠক থেকে। বেসিকের বেসিকের বর্ধিত বেসিকের 50% নাকি 100% বৃদ্ধি পাবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বুঝতে পারছেন যে কালকের মিটিংটি কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই মিটিংয়ে মিটিংয়ের পরে কি আউটপুট আসছে, কি জানা গিয়েছে, কি তথ্য আমরা পেয়েছি, এগুলো কিন্তু সত্য এবং অথেন্টিক নিউজটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে অবশ্যই রাখতে হবে। এরপরে আমরা আসবো, বলা হয়েছে বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সকল ভাতা কতটুকু বৃদ্ধি করা যাবে তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে কালকে। নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশের বিষয়ে অগ্রগতি ও সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হতে পারে কালকে। 1 জুলাই 2026 থেকে পে স্কেল কার্যকর করার প্রস্তুতি ও বাস্তবায়ন পদ্ধতি কালকে আলোচনা হবে এবং সর্বশেষ সচিব কমিটির বৈঠকের পর নবম পে স্কেলের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় কালকে চূড়ান্ত হতে চলেছে। এজন্য কালকের দিনটি সরকারি চাকরিজীবীদের জীবনে আমি মনে করি খুবই একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। সকলে আপনাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন। তার মাধ্যমে কিন্তু আমরা নবম পে স্কেলটি 100% বাস্তবায়ন পেতে পারি। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। আজকের ভিডিওটি নাটনি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।